ভাইয়া অনেকটা পারছে। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জীবনের প্রথম একাই যাচ্ছি ফুপির বাসায়। তো কখনো তো একা যায় না, সবসময় বোনদেরকে সাথে করে নিই। তো সবাই মোটামুটি অসুস্থ, তো সে কারণে এখন আমাকে একাই যেতে হচ্ছে, আসলে কিছু করার নেই। এই জন্য আমি একটা রিকশায় উঠে রওনা দিয়ে দিলাম 1 নম্বরের উদ্দেশ্যে। তো আমার ফুপি থাকে 1 নম্বরে, তো আমাকে ঘুরেই যেতে হবে, কারণ মেন রোড দিয়ে যেতে দেয় না। তো সেজন্য 6 নম্বর হয়েই আমাকে এখন যেতে হচ্ছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের ব্লগ। আশা করি আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু দেখতে পারবেন, জানতেও পারবেন। আর আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বিয়ে। তো আজকের ব্লগে থাকবে হচ্ছে কেরানীগঞ্জের বরের গাড়ি যাওয়া, আর সবাই কে কে গেট ধরেছিল যখন বর যায়, ওইটুক আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ফুপির বাসায় চলে এলাম, আর এসেই দেখি যে মুনকিত ভাইয়া রেডি হয়ে গেছে। তো পরে আমি একটু শ্যুট নিয়ে নিই ওর আলাদা করে, যেহেতু ওর বিয়ে। আর বিয়েতে যদি ওকেই না রাখি তাহলে কিন্তু পুরো ব্লগটা দেখতে ভালোই লাগবে না। তো এখানে আমি ওর কিছু ভিডিও ছবি তুলে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি, যে পান সুপারি যেগুলো আর কি নিয়ে যাওয়া হবে, এই যে মালা বদন হবে, তারপরে এখানে যে খেজুর, যেগুলো আর কি বিয়ে পড়ানোর পরে আর কি মিষ্টি খাওয়া হয়, তো সেটা একটু শেয়ার করে দিলাম। এইটা বাদে এইটা না, এগুলো আমার বড়ের গাড়িতে দেখে দেখতে হবে। এটা এটা এগুলো কথা বললে ছবি তুলবে সাইড হয়ে পরে আপনাদের দেখা যাবে নিচে বলে কি হ্যাঁ তখন লাগিয়ে এখন। এরপরে ভাইয়া সবার কাছ থেকে দোয়া নিয়ে এখন যাচ্ছে বিয়ে করতে। সবসময় তো মেয়ে পক্ষ হয়ে যাই, এবার ছেলে পক্ষ হয়ে একটা অন্যরকমই ফিল হচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে বারাত লেকে যাউঙ্গা কিরানীগঞ্জে। তো ওই যেখানে সব গাড়ি টাড়ি আনা হয়েছে, মাইকো, তবে অনেকগুলো মাইকো ছিল, কিছু সিট আর কি খালিও ছিল। আসলে সেরকম লোকজনকে বলা হয়েছিল কিন্তু আসেনি। তো এদিকে হচ্ছে ওদের পরিবারটাকে একটা গাড়িতে আর কি তুলে দেওয়া হচ্ছে, তুলে এখন আমরাও বসে পড়বো যার যার মাইকোতে। তো এদিকে হচ্ছে ভাইয়াকে বসিয়ে দেওয়া হলো গাড়িতে। তো এই পরের গাড়িতে আর কি ভাইয়াই যাবে। তো গাড়ি সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো একটু লেটই হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করা, তো বুঝতেই তো পারছেন অনেক ব্যস্ত ছিলাম এই কয়দিন, অনেক ব্লগ করেছি, সেগুলো আস্তে আস্তে এডিট করছি। তো একটু ঠিকঠাক করে তো এডিট করতেই হবে, না না হলে তো ব্লগটা দেখতে ভালো লাগবে না। তো এই যে ভাইয়াকে উঠিয়ে দিয়ে এখন আমরাও একটু পরেই সব মাইকো, যে কটা মাইকো ভাড়া করা হয়েছিল, তো সবতেই মোটামুটি সব লোক নেওয়া হচ্ছে আর কি। তো সবাই উঠেই আমরা চলে যাব আর কি কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবে ওই দিনেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো এই যে আমিও উঠে পড়েছি গাড়িতে। তো অনেক অতটা মানে গরম লাগছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল তো। তবে হালকা পাতলা জ্যামে পেয়েছি আর কি। তো এর আগেও তো অনেকবার গেছি, তো ওই দিন তুলনায় একটু কমই জ্যাম ছিল। তবে ঘুরে ঘুরে যাওয়ার কারণে মানে হালকা পাতলা জ্যাম পেয়েছি। তো আমরা হচ্ছে এই রোড দিয়ে যাবো আর কি, তো ঘুরে ঘুরে গেলে ভালো হয় আর কি, জ্যামে বসে থাকা লাগে না। তো আমরা হচ্ছে 1 নম্বর ঘুরে আর কি যাচ্ছি। তো সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটা ভালোও লাগবে, আর আমার ওই দিনটা খুব ভালোও লেগেছিল। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে হোয়াইট কালার একটা ড্রেস পরবো, যদিও আমি এই ড্রেসটা একদম ফার্স্ট টাইম পরেছি, এর আগে কখনো পরিনি। ড্রেসটা আমি কিনে রেখে দিয়েছিলাম, এই কারণেই হয়তো আমি কিনে রেখে দিয়েছিলাম।
বন্ধুরা থেকে থেকে একটু জ্যামে বসে থাকতে হয়েছে, তবে অত বেশি না। যেদিন ভাবিকে নিয়ে আসি ওই দিন যা অবস্থা হয়েছিল, মানে ওই দিনকার তুলনায় আজকের যে মানে বিয়ের দিনকে মানে একটু ভিড় কম ছিল। তো যে সাইডটা হচ্ছে যে ফুল টুল আর কি বিক্রি হয়, তো আমরা ওই দিক দিয়েই গেছি আর কি, শাহবাগ ওই দিক দিয়ে, যাতে ভিড়ে না পড়তে হয়, কারণ আমাদের যেতে যেতেই 3:45 বেজে গিয়েছিল আর কি। তো যখন আর কি জ্যামে বসে থাকা লাগে তখন আর জ্যাম আর ছাড়তেই চায় না। ঘন্টার পর ঘন্টা বসে থেকে থেকে যে পরিমাণে মানে বিরক্ত ধরে। তোমরা এই যে ফুলের এই সাইড দিয়ে যাচ্ছি, তবে ফুলগুলো দেখতে না এত বেশি ভালো লাগছিল। যদি এই ফুলগুলো না আমাদের মিরপুরে ওইদিকে হতো তাহলে হয়তো আমি এসে এখান থেকেই ফুল কিনে নিয়ে যেতাম। আমার এই গাছাটা পরার কথাই ছিল না আর কি, অন্যরকম আর কি গাজরা পরবো খোপার নিচ থেকে, তবে ওটা আর হয়ে ওঠেনি। তো যেটাই ছিল তো সেটা দিয়েই আমি সেজে গুজে গেছি। তো এই দিকটা না আমার বেশ ভালো লাগে। তো আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি সবটুকুই ক্যাপচার করা। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তো আজকে হচ্ছে কেরানীগঞ্জে যাওয়ার ব্লগটা আমি শেয়ার করব, আর নেক্সট পার্টে শেয়ার করব বিয়ে পড়ানো, ভাবি আসা, ভাবি কীরকম সেজেছিল, কীরকম লাগছিল সেটা শেয়ার করব। এই তো কথা বলতে বলতে ফাইনালি আমরা কেরানীগঞ্জে এসে পৌঁছে গেলাম। তো এখন হচ্ছে এখানে গেট ধরা হবে, তো আমরা আর কি ওয়েট করছিলাম। তো এখানে কী কারণে যেন আমাদের এখানে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, এই যে ভাইয়ের গাড়ি আর কি সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওরাও খুব সুন্দর করে স্টেজ করেছিল, তারপরে গেট করেছিল, একদম ওই মাথা পর্যন্ত গেট করেছিল। তো আর কি ওদের যে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আর কি, যেভাবে আর কি ঢাকা শহরে করে ঠিক ওইভাবেই ওরা চেষ্টা করেছে। তো সব মিলিয়ে আমার দিনটা বেশ ভালোই কাটলো। এইদিকে হচ্ছে বরকে বরণ করবে, তো এখানে হচ্ছে গেট ধরার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। আর সুমাইয়া ভাবিকে তো চিনা যাচ্ছিল না, এত পিতি লাগছিল, মাশাল্লাহ মানে খুব সুন্দর লাগছিল সবাইকে। তো আমার বেশ ভালোই লাগছিল। তো আমার এখানে কিছু ছবি টবি তুলেছি, তো সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। তো আজকে ব্লগটা আমি এখানেই ইন করবো আর কি। তো এদিকে হচ্ছে যে এই পর্যন্ত আর কি গেট করেছে যাতে এখান থেকে গাড়িটা ঢুকতে পারে। তো এই পর্যন্ত এসে একটু পরে হচ্ছে ভাইয়া বের হয়ে সামনের দিকে যাবে। তো আমাদের হচ্ছে গিয়েই হচ্ছে আমাদেরকে আর কি খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমরা তো ঢাকা থেকে অনেক দূরের পথ থেকে এসেছি। তো এই কারণে আর কি শেয়ার করব। তো এদিকে হচ্ছে ভাইয়াকে নিয়ে বন্ধুরা, যেহেতু আমরা অনেক দূরের পথ থেকে এসেছি, তো এই জন্য আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে বিয়ের কী কী রান্না হয়েছে শেয়ার করি, বিয়ের আয়োজন আর কি। তো এদিকে হচ্ছে যে মুরগি রোস্ট করেছিল, আর তারপরে হচ্ছে গরু রেজালা, অনেক কিছুই করেছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এদিকে ভাবির বাড়িতে আর কি সবাই এখানে ছবি তুলছে আমার ভাইয়াকে নিয়ে। তো এরপরে হচ্ছে আমরাও ছবি টবি তুলি। তো আজকের ব্লগটা আমি এখানে ইন করব। এই ছিল ফার্স্ট পার্ট। নেক্সট পার্টে অনেক কিছু শেয়ার করব, আশা করি সবটাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।